আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাঙামাটিতে চলছে ৩৬ ঘন্টার হরতাল। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষক নিয়োগে কোটা নয় মেধাকে প্রাধান্য দেওয়ার দাবিতে ডাকা ৩৬ ঘন্টার হরতাল চলছে। আজ সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে। এতে শহরের ৮ থেকে ১০টি স্থানে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এরপর জানাবো রামপুরায় বাসে আগুন দিল আওয়ামী দুর্বৃত্তরা। রাজধানীর রামপুরা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিক্টর ক্লাসিক নামের ওই বাসে আগুন দেয় আওয়ামী দুর্বৃত্তরা। বিষয়টি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নিশ্চিত করেছেন। এদিকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে সে বিষয়ে আজ রায় দেবে আপিল বিভাগ। গত 11 নভেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 10ম দিনের শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার 20 নভেম্বর দিন ধার্য করেন। জানাবো পল্লবীতে যুবদল নেতাকে হত্যায় বড় অঙ্কের অর্থের লেনদেন বলছে র্যাব। রাজধানী পল্লবীতে যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া 50কে হত্যা মামলায় 2 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন হত্যাকাণ্ডের নির্দেশদাতা পরিকল্পনাকারী মনির ওরফে সোহেল ওরফে পাতা সোহেল বয়স 30, সুজন ওরফে বুকপুরা সুজন বয়স 35, দুজনই মিরপুর কুখ্যাত ফোর-স্টার গ্রুপের সক্রিয় সদস্য। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের 61তম জন্মদিন আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন বৃহস্পতিবার 20 নভেম্বর 1965 সালের আজকের এই দিনে তার জন্ম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখাতে সহায়তা করুন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রাঙামাটিতে চলছে 36 ঘন্টার হরতাল। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা নয় মেধাকে প্রাধান্য দেওয়ার দাবিতে 36 ঘন্টার হরতাল চলছে। বৃহস্পতিবার 20 নভেম্বর সকাল 6টা থেকে শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত হরতাল চলবে। হরতাল সমর্থনে রাঙামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ 8 থেকে 10টি জায়গায় সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এতে স্কুল, কলেজ ও অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছে। সপ্তাহের ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ও শুক্রবার রাঙামাটিতে পর্যটকদের ভিড় থাকে। চলমান হরতালে শহরে অবস্থানরত পর্যটকরা বিপাকে পড়েছে। হরতালে অংশ নিয়েছে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে। এতে রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়ে গেছে। পাশাপাশি শহরে একমাত্র সিএনজি সার্ভিস ও শপিং মলও কার্যত এখন বন্ধ রয়েছে। বুধবার 19 নভেম্বর বিকেলে শহরের একটি রেস্তোরাঁ আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন কোটা বিরোধী ঐক্য জোটের নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম, রাজু ও ইমাম হোসেন প্রমুখ। নেতারা অভিযোগ করেছেন রাঙামাটি জেলা পরিষদে বৈষম্য বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরও কোনো ধরনের সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। আমরা চাই সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে সেখানে কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করেন। রামপুরায় বাসে আগুন।
রাজধানীর রামপুরা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার 10টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিক্টর ক্লাসিক নামে ওই বাসে আগুন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব হাসান। তিনি বলেছেন, রাত 10টার দিকে আমাদের কাছে খবর আসে রামপুরায় ভিক্টর ক্লাসিক নামের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এরপর আশপাশে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুরো বাসে আগুন ছড়িয়ে পড়তে দেখা গেছে এবং রাজধানী ঢাকায় এই ধরনের বাসে আগুনের ঘটনা আওয়ামী দুর্বৃত্তরাই দিয়েছে এবং তাদেরকে আটক করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে পুলিশের সদস্যরা। সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্তরা তারা আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনা এমনভাবে ঘটানো হচ্ছে যাতে করে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায়। সেই প্রক্রিয়ায় তারা এখনো সারা দেশ জুড়ে নাশকতার ঘটনা ঘটাচ্ছে আওয়ামী দুর্বৃত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে। তাই প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারা বিভিন্ন জায়গায় বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আগামী নির্বাচন উপলক্ষে তারা দেশ জুড়ে নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নাশকতাকারীদেরকে আটক করতে হবে এবং তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ইতিমধ্যেই এই বিষয়টি দেখভাল করছেন। আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে সে বিষয়ে আজ রায় দেবেন আপিল বিভাগ। গত 11ই নভেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর 10ম দিনের শুনানি শেষে রায়ের জন্য বৃহস্পতিবার 20শে নভেম্বর দিন ধার্য করেন। এর আগে গত 6 নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আপিল বিভাগকে তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে করে ভবিষ্যতে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর কেউ বাতিল করতে না পারে। সমাজে এমনভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নষ্ট করে দেওয়া হয়েছে সমাজের ব্যবস্থাকে। মৃত ব্যক্তি এসে রাতে ভোট দেওয়ার মতো অবাস্তব ঘটনা দেখছে জাতি। গত 27শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব ফখরুল ও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আপিল করেন। পরবর্তী 21শে অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে প্রথম দিনের মতো আপিল শুনানি শুরু হয়। এরপর 22, 23, 28, 29 অক্টোবর, 2, 4, 5 ও 6 নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা শুনানি শুরু হয়। পল্লবীতে যুবদল নেতাকে হত্যায় বড় অঙ্কের অর্থের লেনদেন। রাজধানীর পল্লবী থানায় যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া 50কে হত্যার মামলায় 2 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন হত্যাকাণ্ডের নির্দেশদাতা পরিকল্পনাকারী মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল বয়স 30, সুজন ওরফে বুকপুরা সুজন বয়স 35। দুইজনই মিরপুরে কুখ্যাত ফরেস্টার গ্রুপের সক্রিয় সদস্য। র্যাব জানিয়েছে, পল্লবীর রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডে সংগঠিত এর ঘটনায় সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডের জন্য হয়েছে আর্থিক লেনদেন। আজ কারণবাজারে র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 4 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, গত 17ই নভেম্বর সন্ধ্যায় গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়। পরে ছাত্র জনতা তাদের ধাওয়া করে জনি ভুঁইয়া নামে এক সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানা পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনার পরপরই র্যাব 4 এর একটি অভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসি ক্যামেরার ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। এরপরই ধারাবাহিকতায় 18ই নভেম্বর রাতে সাভার থানাধীন বিরলিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মনির এবং টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকা থেকে হত্যাকাণ্ডে সন্দেহ 18 মামলার পলাতক আসামি সুজনকে গ্রেপ্তার করে। এই ঘটনার পরই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।